বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। চলো, আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। সেই পুরো ঝোড়ো পাগলির মতো লাগছে আমাকে, তাই না বলো দেখতে? তো তোমাদেরকে দেখো, আমি আজকে ভিডিওটা কিন্তু একদম বাইরে থেকে বসে শুরু করছি। আর এইদিকে ওয়েদারটা তোমাদেরকে দেখো, দেখতে পাচ্ছ এক্ষুনি বৃষ্টিটা পড়ছে ঝিরিঝিরি করে। সকাল থেকে রোদ উঠছে, মানে ঝা চকচকে রোদ, আর তারপরে হচ্ছে মানে এরকম বৃষ্টি। এক্ষুনি এক্ষুনি রোদ ছিল। তো যাই হোক, আর আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে, রবিবার। তো সকাল থেকে না কেমন একটা লাগছে, মানে শরীরটাও ম্যাচ করছে, ভালো লাগছে না। আর তারপরে হচ্ছে তোমার সকালবেলা চা টা খেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা এখন একটু বেটার আছে। আর অনেকটা তাড়াহুড়া করে ওকে আর কি খেতে দিয়েছি। খেতে বলতে সকালে খেলো হচ্ছে ছাতু মুড়ি আর হচ্ছে চা ফা খেয়েছে। আর আমি সেভাবে কোনো ভারী ব্রেকফাস্ট করিনি। এখন হচ্ছে আজকে না ইচ্ছা করছে না জানো তো রান্না, মানে এই জিনিসটা আমার সাথে খুব রেয়ার না, আমার সাথে খুব হয়ই না বলা যায়। মানে আমি মনে হয় হাতে গুনে বলতে পারবো এক কি দুবার মনে হয় আমি কখনো যে রবিবার দুপুরবেলা রান্না করিনি সেরকম। তো যাই হোক, আজকে যেরকম ইচ্ছাটা করছে না। তো তোমাদের দাদা ভাই বলছে কি করব, মানে কি করবে তাহলে। তা আমি বললাম এক কাজ করো, আজকে না হয় দুপুরবেলার ট্রিট দিচ্ছি আমি, ঠিক আছে। তো আমি বললাম যে চলো দুপুরবেলা না তাহলে বিরিয়ানি খাবো, রান্নার করতে ইচ্ছা করছে না আজকে। এবার ও কিন্তু সাধারণত রাজি হয় না, জানো তো, বলে না রান্নাই করো, ওসব খেতে হবে না। তো আজকে যাই হোক, ওরও বললো যে চালে ছেড়ে দাও, রান্নাবান্না কিছু করতে হবে না আজকে, তাহলে দুপুরে তাই খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে পাঠালাম, তার কারণ কালকে হচ্ছে সোমবার আর সবজি বাজার সেভাবে কিছু নাই। তো ওকে আমি বললাম আর কি সবজি বাজারগুলো করে নিয়ে আসো, ঠিক আছে, রান্না তো এমনি আর করবো না যখন, তাহলে অত হেডেক নেই, তা বাকি কাজগুলো টুকটুক করে সারি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি এখন হচ্ছে মামাকে স্নান করাবো, তো ভাবলাম বাইরে স্নান করাবো, তার মধ্যে দেখো বৃষ্টিটা নেমে গেছে। তো চলো দেখি, তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা কতটা কি হবে বুঝতে পারছি না, কারণ রান্নাবান্না যেহেতু নেই, ঠিক আছে, অনেকটা ওখানে কম চাপ। আর রান্নাবান্না নেই বলে অন্য কাজ যে নেই তা তো না, ভাবছি মানে আমার কাজে আমি তাহলে তাড়াতাড়ি করে বসতে পারবো, যেহেতু ঝামেলা নেই রান্নাবান্না। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখন মেঘলা চলছে, বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে। তো চলো এক এক করে মোটামুটি বাকি কাজগুলো সারি, ঠিক আছে। তো দেখো, চটজলদি মানে বলা আর চটজলদি কাজ শুরু করে দেওয়াটাই বেটার। তো ওই জন্য দেখো এসে আগে একদম ঘর ঝাড়া মোছার জন্য লেগে গেলাম, কারণ কি সারা সপ্তাহে সেভাবে টাইম হয় না। আর জানো তো ফ্যানটার মধ্যে এত পরিমাণে ধুলো পড়েছে, তোমাদেরকে কি আর বলবো। তো ভাবলাম চলো ফ্যানটার থেকেই শুরু করা যাক। তো তবুও না লাস্ট মোমেন্টে করতে করতে আমি আর ওই ঘরটা ঝাড়তে পারিনি। যাই হোক, সে অবশ্যই এর মধ্যে তো আবার ঝাড়া মোছা করতেই হবে। তো চলো, এই দেখো এখানে আমি মামামকে বললাম যে মামাম তুই একটু ওই ঘরে গিয়ে বসতে, কে কার কথা শুনে। তো ওই জন্য ওকে দেখো এখানে মুখের মধ্যে আমি রুমাল বেঁধে দিয়েছি, কারণ কি এই ধুলোটা গেলে অ্যালার্জি উঠে যাবে আর কাশি, মানে সঙ্গে সঙ্গে কাশি হবে। তো আমারও প্রবলেম হয়, কিন্তু আমি আর না এত তাড়াহুড়ার মধ্যে আমার আর খেয়াল ছিল না, কিন্তু আমিও হাঁচি দিয়েই যাচ্ছিলাম। যাই হোক, তো দেখো ফ্যানটাকে মুছে এদিক ওদিকে কিছুটা ধুলো ছিল সেগুলো মুছে এবার ঘরটাকে ঝেড়ে নিচ্ছে। আর আমার অবস্থা দেখো, আমি মানে ঘেমে পুরো স্নান করে গেছি। তো যাই হোক, আজকে তো রান্নাবান্না বন্ধ করে দিয়ে ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি, কারণ এইগুলো কাজগুলো না পেন্ডিং পড়ে যায়, সব সময় তো হয়ে ওঠে না। আর ঘর ঝাড়াঝাড়ি না ঘরে মামাম থাকলে হয় না, কিন্তু আজকে আমার কিছু করার নেই, ও থাকতে থাকতেই করতে হবে। আর ও যখন স্কুলে যায় তখন করব, কিন্তু তখন না আমার স্নান করা কমপ্লিট হয়ে যায়, সে তখন আর ঝাড়তে আর ইচ্ছা করে না। যাই হোক, তো চলো দেখো এইদিকে আমি এখন এইদিকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলো আর ঝুল পড়েছে এই তারগুলোর মধ্যে, আমি খুব সাবধানতার খাতিরে করছিলাম, কারণ বাই চান্স যদি কোনোভাবে কারেন্ট লাগে না সেটারও ভয় লাগছিল। যাই হোক, তো কী করা যাবে। তো আমি কোনো রকমে দেখো মোটামুটি এই জায়গাগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে তারের থেকে ঝুলগুলোকে ঝাড়ছিলাম। তো চলো ঝুলটুলগুলো ঝেড়ে নিই, তারপরে বাকি কাজ করব।
তো তারপরে দেখো তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো বললাম, তো কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। ওখানে রয়েছে আলু পেঁয়াজ, আর এখানে রয়েছে হচ্ছে বেশ কিছুটা ফল এনেছে, ঠিক আছে। তো কি কি ফল, এই দেখো এখানে পেয়ারা, মৌসুম্বি, একটা বেদানা, আর হচ্ছে আপেল। আর এখানে রয়েছে সবজি হচ্ছে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁপে, আর বেশ কিছুটা উচ্ছে ছিল। এই হচ্ছে সবজি বাজার। তো দেখো বন্ধুরা, স্নান করে কমপ্লিট, স্নান টান করে মাথা আসে, সিঁদুর পরা হয়নি, সিঁদুরটা পরবো। আর আজকে দেখছি আমার গলাটা আবার একটু প্রচণ্ডই ভেঙে গেছে। তো আজকে সকাল থেকে দেখতে পেলে রান্না নেই, তো কী হয়েছে, প্রচুর কিন্তু কাজ রয়েছে। আর তোমাদের দাদাভাইকে কিন্তু পাঠিয়ে দিয়েছি খাওয়ার আনার জন্য, মানে বিরিয়ানিটা আনার জন্য। আর আমি ঘরে করলাম ডিম সেদ্ধ, ঠিক আছে, কারণ ওখান থেকে ডিম নিলে এক্সট্রা আবার চার্জ দিতে হবে। তো আমি বললাম ঘরে তো ডিম আছে, ডিম সেদ্ধ করি। ডিম খাই না সাধারণত, কিন্তু আজকে কেমন জানি না ইচ্ছা করলো, এই হচ্ছে ব্যাপার। তো কী বলে, গলাটাও ভেঙে গেছে। আর আজকে প্রচুর কাজ করেছি, কিন্তু এই ঘরটা আর এই বারান্দার জায়গাটুকু আমার বাইরে, এই জায়গাটুকুই পরিষ্কার করেছি। আর ওই ঘর কিন্তু ঝাড়া হয়নি। তো প্রচুর কষ্ট হয়ে গেছে, ওইটুখানি করতে গিয়ে আমার প্রচুর খাটনি হয়ে গেছে, ঠিক আছে। মানে চাদর ফাদর চেঞ্জ করে সব, মানে প্রচুর। এই দেখো তোমাদেরকে তারপরে তো দেখানো হয়নি, যে মামাম শুয়ে রয়েছে, চাদর ফাদর চেঞ্জ করে তারপরে মামামকে স্নান করালাম। তোমাদের দাদা ভাই আসলো, তোমাদেরকে তো ফাঁকে দেখালাম যে কী কী এনেছে, ঠিক আছে। তো চলো দেখি খাবারটা নিয়ে আসুক, চলো তারপরে আবার আসছি। তো তোমরা তো দেখতে পেলে বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তারপরে এই দেখো সুন্দর করে ফলগুলোকে কেটে সাজিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই বলছে এত কিন্তু আমি খাবো না। এবার আমারও খুব একটা খেতে ইচ্ছা করছিল না, আমি 2-1টা জিনিস খেয়েছিলাম। তো বলছিল আমি খেতে পারবো না এতটা, তো আমি বললাম খাও, আমিও তো একটু খাবো। আর মামাম এখান থেকে কিছুই খায়নি, ঠিক আছে। যাই হোক, কী আর করা যাবে, ওকে তো এমনিও মানে লেবু খাওয়ালে রস করে খাওয়াতে হবে, বেদানাও রস করে। তো ও খাবে না, আর এখানেও একটু বায়না করছিল কিছু নিয়ে আর কি, তাই জন্য দেখো কাঁদছিল, মুখটা দেখো। যাই হোক, তো চলো এখানে একটু নুন দিয়ে দিলাম পেয়ারার মধ্যে উপর থেকে, আর একটু লেবুর মধ্যে। লেবুটাও না প্রচণ্ড পরিমাণে টক ছিল, তোমাদেরকে কী আর বলবো। আর সে একদম পানসা, মানে একদমই ভালো ছিল না লেবুগুলো। তো যাই হোক চলো ফলগুলোকে খাই। খেয়ে না ভাবলাম যে কাজে বসবো, কিন্তু না অনেকটা লেট হয়ে গেছিলো খেতে খেতেই। দেখো আমার মুখ দেখলে বুঝতে পারবে যে ভালো ছিল না। যাই হোক, তো চলো ফলগুলো খেয়ে মামামকে আর কি শোয়াবো। বন্ধুরা, সন্ধ্যার পরে তোমাদের সাথে আর মানে তোমাদের সামনে আর আসা হয়নি। তো দাঁড়াও তো দেখো, এখন হচ্ছে তোমার একটু মাল কাটলাম মার্কেটে, মানে শাড়ি কাটলাম দিদিকে দিয়ে দেওয়ার জন্য। আর রান্না বসিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। রান্না হয়ে গেছে, ডাল করলাম কালকের জন্য, একটু মুগ ডাল করলাম টমেটো দিয়ে, আর ভাত করলাম। আর কালকে সোমবার যেহেতু, কী হয়েছে, যাও যাও, সোমবার যেহেতু নিরামিষ, মানে নিরামিষ খাবে আর কি। আর আমার তো উপোস, সব দেখা যাক দেখি। এখানে এই যে মাল কাটছিলাম, আর দেখো মাম্মাম কাগজগুলোকে নিয়ে কী করেছে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি। তো এই দেখো, এখানে আলু ভাজা বসিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে ডাল হয়ে গেছে। তো চলো।